নজরুল ইসলাম বাংলাদেশ থেকে লিখছে, ওরে নবীর নাম জপে যে জন সে তো দোজাখ, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দোজাখ। আরে বাবা গান নয় এগুলো, গজল পড়লে সব আছে, বলেন না। নবী নাম জপে যে জন ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মজনু হইল, ওই নামে আকুল হইল, ওই নামে মজনু হইল মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দোজাখ। নবীর নাম জপবেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক মান সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবে। শুধু নবী, আরে নবী কোন জায়গায় বাদ দিবেন বাবা? যারা বলে নবী, আমি বলি তো নবীকে বাদ দেওয়ার একটা জায়গা দেখা, তাহলে আমি মানবো। একটা জায়গা আমি দেখাতে পারবো, ও দেখাতে পারবে, সেটা হচ্ছে যখন কাউকে জবাই করা হবে। বুঝতে পারেন না? একমাত্র জবাই করার সময় নবী বাদ। এছাড়া আপনি আমাকে এমন একটা জায়গা দেখান যে নামাজের ভিতরে নবী নাই, আযানের ভিতরে নবী নাই, ইবাদতের ভিতরে নবী নাই, এমন একটা জায়গা দেখাতে পারবেন না। আরে বেটা, আপনি যে কলিমা পড়ে মুসলমান হয়েছে, সেই কলিমা যেটা দিয়ে আপনার ঈমান হয়েছে, সেই কলিমা তো আমার নবী। তাহলে নবীকে বাদ দেবেন কোথায়? কোন জায়গাতে বাদ দেওয়ার কোনো চান্স নাই। নামাজেও নবী, তারপরে আযানেও নবী, সব জায়গাতে নামাজে দাঁড়াবেন তো নবী দাঁড়াতে হবে। আপনার ইচ্ছা মতো দাঁড়ালে আপনার নামাজ হবে না। আপনার প্রত্যেকটা বস্তু নবী 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 নবী। এবং কবরে যাবেন জায়গাতে আছে বিহাক্কি হাযার রাজুল, একমাত্র যাকে দেখবেন কবরে যাকে পাবেন তিনি হচ্ছে আপনার নবী, আমার নবী, দরনেওয়ালা, মদিনাওয়ালা, শাফাতের কান্ডারি নবী আমার। আপনার আমার কবরে নবী আমার উপস্থিত থেকে বলবেন, হে ফেরেশতা, কাকে কি জিজ্ঞাসা করছো? ওকে কিচ্ছু জিজ্ঞাসা করার দরকার নাই, তিনি তো আমার উম্মত। দুনিয়াতে তো আমি নবী নবী করেছে, দুনিয়াতে আল্লাহর জিকির করেছে, দুনিয়াতে আমার পাগল ছিল, এ তো আমার দেওয়ানা ছিল, আমার পাগলকে কেন জিজ্ঞাসা করছো? ওকে জিজ্ঞাসা করে লাভ নেই, আমি নবীকে জিজ্ঞাসা করো, আমি নবী বলে দিচ্ছি আমার উম্মত আছে। নারে তাকবীর, নারে তাকবীর। এই কথা বলতে দেরি হবে না, আরো প্রশ্ন ফারিস্তা থাকবে। কবরে তিনটা প্রশ্ন হবে সবাই বলে, কিন্তু দুইটা প্রশ্নের কোনো দাম নাই, একটুও দাম নাই। কোন আলিম বলতে পারবে না যে দুইটা প্রশ্নের দাম আছে। যদি বলেন কেন বাবা? এক নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? তারপরে বলে মা দিনুকা, তোমার দিন কি ছিল? এটা তো প্রশ্ন করবে, তোমার ধর্ম কি ছিল? আচ্ছা বাবা বলেন তো, আপনি প্রথম প্রশ্ন আপনাকে করা হলো যে মান রব্বুকা, তোমার রব কে, কিন্তু কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুহাক্কিক, কোন পীর বা কোন এমন কোন শিক্ষিত নাই যে বলতে পারবে মান রব্বুকা বলেছে, সে কিন্তু জবাব দিতে পারে নাই। তার কবরে আযাব দেওয়া হয়েছে, আযাব দেওয়া হয় না, মানে নবীর জন্য অপেক্ষা আছে। সুবহানাল্লাহ। তার মানে এই সওয়ালের কোনো নয়, মেন এই সওয়াল নয়। আপনি প্রথম প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, আপনাকে আযাব দেওয়া হয় না। আপনি দ্বিতীয় প্রশ্ন মা দিনুকা, তোমার দিন কি ছিল, দিনের ব্যাপারে যদি ধর্ম কি ছিল আপনি বলতে না পারলে আপনাকে আযাব দেওয়া হয় না, মানে এই প্রশ্ন বাতিল। এটা তো আপনার কোনো যায় আসে না। আপনার যেটা পাস মার্ক বলে, যেটাকে আপনি পাস পাবেন, ফার্স্ট ডিভিশন পাবেন, আপনার যেটা মেন সওয়াল সেটা হচ্ছে কি মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, ওই নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল? যদি সেখানে শুধুমাত্র সিলেক্ট করেছেন, সঙ্গে সঙ্গে আপনার কবরে আযাব শুরু হয়ে যাবে। আর প্রথমটাও পারেন নাই, দ্বিতীয়টাও পারেন নাই, নবীরটা পেরেছেন তো পার, প্রথমটা পেরেছেন, দ্বিতীয়টা পেরেছেন, তৃতীয়র বেলায় বলেছেন আরে এ তো আমাদের মতো একজন মানুষ, নবীকে চিনেন নাই। দুনিয়াতে যার যেমন ধারণা ছিল, সঙ্গে সঙ্গে আপনার কবরে আযাব শুরু হয়ে যাবে।
তার মানে প্রথমের দুই প্রশ্নের কোনো দাম নাই, দাম আছে তো নবী মুস্তাফার যেটা প্রশ্ন করবে সেই নজরে বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীর মোহাব্বত ভালোবাসা নিয়ে বসবেন। আল্লাহ পাক যাতে আমাদের সকলকে আজকের এই মাহফিলে বসার তৌফিকটুকু দান করেন, আল্লাহুম্মা আমিন। কি বলতেছিলাম? মুসলিম শরীফের হাদিস।